Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ফেসবুক অ্যাপস ইনস্টল করে থাকি এবং আমাদের প্রয়োজনীয় কাজের জন্য ফেসবুক ইউজ করে থাকি। আমরা কিছু কিছু সময় ভিডিও ক্রিয়েট করে সেটি ফেসবুকে আপলোড করে থাকি। আবার এমন কিছু অপশন আছে ডাইরেক্ট ফেসবুকের ভিতরে অপশনে যেয়ে রিলস অপশনে ক্লিক করেও কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করতে পারি বা ক্রিয়েট করতে পারি। এই রিলস ভিডিওতে আপনি যখন কোনো কণ্ঠ দেবেন বা কোনো কথা বলবেন সেগুলো কিন্তু রেকর্ড হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মাইক্রোফোন অ্যাক্সেস না দেবেন। মাইক্রোফোন অ্যাক্সেস ফেসবুকে কিভাবে দেবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, ফার্স্ট আপনাকে মোবাইলের ডিসপ্লেতে আসতে হবে এবং মোবাইলের ডিসপ্লেতে সেটিং আইকন খুঁজে বের করতে হবে। সেটিং আইকন পাওয়ার পরে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে মোবাইলের এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল ডাউন করবেন এবং নিচের দিকে এসে আপনি অ্যাপস নামে একটি অপশন পাবেন। এই অ্যাপস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনাকে টোটাল অ্যাপসের ভিতরে নিয়ে যেতে পারে, আবার আমার মতো যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এরকম অপশানে আসতে পারে। যদি আপনার মোবাইলে এরকম অপশন আসে তাহলে ম্যানেজ অ্যাপ যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা যে ধরনের ইন্টারনাল এক্সটার্নাল সব ধরনের অ্যাপস কিন্তু এখানে শো করবে। এই জন্য লোডিং হতে কিছুটা সময় নেবে। ওপরের দিকে আপনি সার্চ একটি অপশন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন ফেসবুক। ফেসবুক ক্লিক করার পরে ওপরের দিকে ফেসবুক আইকন শো করবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন নিচের দিকে অ্যাপস পারমিশন একটি অপশন আছে, এই অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে আপনাকে মাইক্রোফোন অ্যাক্সেস যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে এটি অ্যালাউ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি অ্যালাউ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যে ধরনের সাউন্ডই ব্যবহার করুন না কেন আপনার রিলসে কোনো সাউন্ড আসবে না। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।